আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এই পয়েন্টস একাডেমিতে। আবারও হাজির হয়ে গেলাম অ্যাডোবি আফটার ইফেক্ট সিরিজ টিউটোরিয়ালের পরবর্তী পর্ব নিয়ে। গত পর্বে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট কি এবং এর কাজ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের ইন্টারফেসের সাথে পরিচিত হব। আর হ্যাঁ, আবারও জানিয়ে দিচ্ছি অ্যাডোবি আফটার ইফেক্ট কোথায় ও কিভাবে পাবেন তা গত পর্বের ভিডিওতে দেয়া আছে, চাইলে সেটিও দেখে আসতে পারেন। তবে চলুন শুরু করা যাক। আপনি আফটার ইফেক্ট অন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে বিভিন্ন মেনু, টুলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন অপশন রয়েছে। শুরুতেই প্রথমে উপরে বাম দিকে রয়েছে মেনু বার, যেখানে ফাইল, এডিট, কম্পোজিশন সহ অন্যান্য মেনু অপশনগুলো রয়েছে। এই মেনু অপশনের আন্ডারে অনেকগুলো সাব মেনু অপশন রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি আফটার ইফেক্টে বিভিন্ন ফাংশন ও ইফেক্ট নিয়ে কাজ করতে পারবেন। মেনু বারের ঠিক নিচে রয়েছে টুলস বার। এই টুলস বারটি আসলে দুই ভাগে বিভক্ত। এই হোম বাটন থেকে শুরু করে পাপেট বাটন পর্যন্ত এতটুকুই হচ্ছে টুল বারের অংশ, এবং এখানে ডিফল্ট, লার্ন সহ এখানে সার্চ অপশনটাকে বলা হয় প্যানেল বার। মাঝখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাংশনে কাজ করার সুবিধার্থে এইগুলোকে ব্যবহার করা হয়। এখানে যে অপশনগুলো দেখছেন প্রত্যেকটা বক্স আকারে, এখানে লেখা আছে লার্ন, এখানে প্রজেক্ট, এটা কম্পোজিশন, এগুলোকে বলা হয় প্যানেল। এটা হচ্ছে লার্ন প্যানেল। যখন আপনি আফটার ইফেক্ট প্রথম অন করবেন তখন বাই ডিফল্ট লার্ন প্যানেলটি অন করা থাকবে। আপনি যদি আফটার ইফেক্টে নতুন হয়ে থাকেন তাহলে আফটার ইফেক্ট বাই ডিফল্ট এখানে কিছু টিউটোরিয়াল দিয়ে রেখেছে, যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আফটার ইফেক্টে কিভাবে কাজ করে, সুবিধাগুলো কি কি, এবং এর মাধ্যমে কি কি আপনি আউটপুট পেতে পারেন। এরপর রয়েছে এখানে প্রজেক্ট প্যানেল। এই প্রজেক্ট প্যানেল বিভিন্ন অডিও ভিডিও প্রজেক্টগুলোকে আমরা এখানে রাখি। এরপর রয়েছে কম্পোজিশন প্যানেল, যে প্যানেলের মাধ্যমে আমরা যা অ্যানিমেশন করব সম্পূর্ণ অ্যানিমেশনটা এই কম্পোজিশন প্যানেলে প্রিভিউ দেখাবে, এবং কম্পোজিশনে যা দেখা যাবে তাই আমরা ভিডিও আকারে প্রকাশ করতে পারবো। এরপরও রয়েছে লেয়ার প্যানেল। এখানে লেয়ার প্যানেল এবং এটাকে বলা হয় টাইমলাইন, এই দুটো একসাথেই সংযুক্ত আর কি। এখানে আমরা বিভিন্ন প্রজেক্টকে লেয়ার আকারে এখানে ইম্পোর্ট করে আমরা কাজ করতে পারবো। এখানে যে আমরা কিছু ছোট ছোট আইকন দেখতে পাচ্ছি, এই আইকনগুলো প্রত্যেকটা এক একটা কাজ রয়েছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে এই সংক্রান্ত বিস্তারিত জানবো।